লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আবারও একটা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড সামেটিভ ভ্যালুয়েশনের সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে। দেখো, এই প্রশ্নপত্রটা খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন স্কুলে এখান থেকে কমন আসবে। যাদের স্কুলে হাতে প্রশ্ন বা সংস্থার প্রশ্ন যেখান থেকেই হোক, এই প্রশ্নপত্রটা বিভিন্ন স্কুলে কমন আসবে। তো আমি স্ক্রল করে করে প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্নের অ্যান্সার জানা না থাকে বা কোনো সমস্যা থাকে, ডাউট থাকে, তোমরা কমেন্ট বক্সে লেখো দাগ নাম্বার দিয়ে যে এই দাগের প্রশ্নের অ্যান্সারটা কী হবে। তো আমি অবশ্যই তোমাদের সামনে আলোচনা করব। আর তোমাদের বলে রাখা, তোমাদের ক্লাস 7-এর সমস্ত প্রশ্নপত্রগুলো অলরেডি দেওয়া হয়েছে। গণিতের প্রশ্নপত্র একটু পরে দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, ফলো করে চ্যানেলটিকে। এবং তোমাদের বলে রাখা প্রত্যেকে যে তোমরা এবার থেকে থার্ড সাবমেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার সমস্ত প্রশ্নপত্রগুলো অর্থাৎ কোশ্চেন ব্রাঞ্চে বিভিন্ন যে কোশ্চেন ব্রাঞ্চ, তার সমস্ত সলিউশনগুলো এই চ্যানেলে পাবে। তো চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের বলে রাখা যে এই দেখো, সংস্কৃত ছোটো বড় সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খুব এতটা কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, তোমাদের টেক্সট বই থেকে দেখবে। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন সংস্কৃতির প্রশ্ন হয়। যদি তোমাদের এই অধ্যায়গুলো থাকে, এইগুলো কমন থাকে, তাহলে এখান থেকে করে যাও, অবশ্যই তোমাদের কমন পাবে প্রশ্ন। এদিক ওদিক ঘুরানো থাকবে, একই রকম হুবহু প্রশ্ন থাকে না। যেমন গণিতের কিছু প্রশ্ন সংখ্যা বদলে দেয়, ভাষা বদলে দেয়, কিন্তু প্রশ্নের টাইপটাই একই থাকে। তো সেরকম তোমরা এখান থেকে প্র্যাকটিস করে দাও, অবশ্যই তোমাদের সংস্কৃত পরীক্ষা ভালো হবে। এবং সংস্কৃত তো খুব প্রিয় সাবজেক্ট একটা, কারণ এটা আমাদের প্রাচীনকালের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। ঠিক আছে, পৌরাণিক কাহিনিগুলোকে স্মরণ করিয়ে দেয়।